প্রথমত আপনারা জানেন গতকাল মিডনাইটে 12টার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুরুজ এলাকায়, তাতে এখনো পর্যন্ত প্রায় 6-7 জন মারা যাওয়ার খবর। 6 জনের তো কনফার্মই হয়েছে। আমি নিজেও এক্সহ্যান্ডেলে 6 জনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং আমি রাত্রি 1:13 প্রথম এক্সহ্যান্ডেলে দিয়েছিলাম, জানেন, তার কারণ তখন গভর্নমেন্ট, পুরো স্টেট গভর্নমেন্টস তারা ঘুমাচ্ছিলেন। আমি 1:13 দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন, এবং কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময়, তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হচ্ছিল, কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে, তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত। ডেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি। প্রথম তো 2 জন মারা গেছিলেন, 4 জনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে। এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইনজুরি হয়ে মারা গেছেন। আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি। দ্বিতীয়ত, এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে, এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও, সন্দেশখালী তো শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল, তারপরে পরে বেরিয়েছে, কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত, এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, 2010-এর পর থেকে, তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে, বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে, এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। শুধু মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ, বন্দর এলাকায়, যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে, সেখানে আমি সংখ্যা দিয়েছি 800 ইললিগাল কনস্ট্রাকশন আছে। কলকাতা পুলিশের ওই ডিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো, ওদের কি ছিল? কোনো হাতে কোনো যন্ত্র নেই, ড্রিল নেই, কাটা নেই। এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত, সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না, কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ারিং করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। মাইক পৌঁছে গেছিল, কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি, ইলেকট্রিক ড্রিল, সে অনেক বেলায় পৌঁছেছে, মাইক পৌঁছে গেছিল।
এটা মাইক তো আগে থেকে ব্যবস্থা করা ছিল, মাইক ছিল 9:10 মাইককে বক্তৃতা শুরু হয়ে গেছে। এসব সময় বক্তৃতা করতে নেই, আমরা সকাল থেকে কাউকে অভিযোগ করিনি, আমরা বিকালবেলা বলছি রেস্কিউ অপারেশন থাকে। কাউন্সিলরকে তিনি দোষমুক্ত করছেন মেয়র, তিনি বলছেন কি কাউন্সিলর সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষমুক্ত তিনি বলছেন বাম আমলে এসব তৈরি হয়েছে, বাম আমল থেকে তৈরি হয়েছে। ও 13 বছর আগের গল্প বলে লাভ নেই। এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে। বাম আমল যে নির্ভেজাল ছিল আমি বলবো না, কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে, এর কোনো মানে সীমা পরিষেবা নেই। এবং সবচেয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে শিশির বাজোরিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে কমপ্লেন করেছেন যে কম্পেনসেশন ঘোষণা করার দায়িত্ব নির্বাচন চলাকালীন মেয়র তথা বিধায়ক তথা মন্ত্রীর নেই, এটা কমিশনারকে বা মুখ্য সচিবকে ঘোষণা করতে হতো। আমরা এটা মনে করি এমসিসি ভাইলেশন। দক্ষিণ কলকাতায় ঘোষিত তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা এবং 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকার ন্যূনতম ক্ষতিপূরণ ঘোষণা করে সিম্প্যাথি এবং আদায় করা, ড্যামেজ রিপেয়ার করার জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়র তথা মন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন। আমরা মনে করি এটা ভাইলেশন অফ এমসিসি। সেক্ষেত্রে ইলেকশন কমিশনারের উচিত ব্যবস্থা নেওয়া। এই সমস্ত ক্ষতিপূরণ ঘোষণার ক্ষেত্রে বর্তমানে আমলা বা আধিকারিকদেরই দায়িত্ব দেওয়া আছে, যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বা ভারপ্রাপ্ত মন্ত্রী বা অন্য পদাধিকারী, তাদের এটা করার কথা নয়। এক্ষেত্রেও ভোট ব্যাংকের রাজনীতি এবং ড্যামেজ রিপেয়ার দুটো করার মরিয়া চেষ্টা সকাল থেকে করেছেন, কিন্তু এতে লাভ হবে না। আমি শামস ইকবাল অনিলের কীর্তিকলাপ সামনে আনার পরে চ্যানেলগুলো যেমন দেখাচ্ছে, দলমত নির্বিশেষে সকলের সমর্থনও আমি পাচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি। আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের বলবো, রামপুরহাটের বগটুই থেকে মেটিয়াবুরুজের 134 নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহজাহান টাইপের মাফিয়া গুন্ডা মাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত, এই শামস ইকবালদের মতো ভূ মাফিয়া প্রমোটার রাজের জনকদের, তাদেরকে 100 কোটি টাকার মালিক করেছে। আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে। ঠিক একইভাবে এই গুন্ডারাজের জন্য ভাদু আনারুলের গোলমালে 2022 সালে রামপুরহাটের বগটুইতে 21শে মার্চ সেখানে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। এই জঙ্গল রাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমরা আহ্বান করব কলকাতার নাগরিকগণকে, এর প্রতিবাদ করুন। আমরা আহ্বান করব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা দাখিল করুন যারা এফেক্টেড পিপল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান খয়রাতি খেলা মেলা যথেচ্ছাচার হয়েছে। কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে, ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন, পেশাদার স্কিল্ড হাই স্কিল্ড পিপল তিনি তৈরি করেননি, ভবিষ্যতেও করবেন না। ব্যুরোক্র্যাটকে দিয়ে লাভ নেই, কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই। 800 ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে। এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে। আপনি এদের কনভার্সন নেই, মিউটেশন নেই, বিল্ডিং প্ল্যান নেই, ফায়ার ব্রিগেডের এনওসি নেই। পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায়, বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না। এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে, ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন। নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না।
আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে। এবং গুলশান কলোনি তপসিয়া থেকে শুরু করে ইল্লিগাল কনস্ট্রাকশন একাধিক জায়গায় আছে। কর্পোরেশনের 12 বছর আগের যে ম্যাপ, 11-র আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই। এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান, তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে। কত এই ধরনের বেআইনি ইল্লিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এবং আজকে যে 6টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না। আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে শামস ইকবাল, অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী 1 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে।